এখন আমি রয়েছি ইউরো ইউএসডি মার্কেটের 9 AM মডেলে, সিআরটি মডেলে। আজকে হচ্ছে ডিসেম্বর, এখন 7টা 7 বাজে। এটা ছিল আমাদের 4:30টার কিল জোন, যেখানে মেনলি এখানে এন্ট্রিটা ছিল না, আমার এন্ট্রি আর আগে ছিল। এন্ট্রি ছিল যে এখানটাতে, ফার্স্ট এখানে এন্ট্রি ছিল 480। এখান থেকে 5টা 21-এর দিকে মেবি আমার এন্ট্রিটা ট্রিগার করা হয়, নাকি তারও আগে। হ্যাঁ হ্যাঁ, 5টা 21-এর দিকে আমার এন্ট্রিটা ট্রিগার করা হয়। আর এইখানে যে আমরা দেখতে পাচ্ছি ম্যানিপুলেশন, এখানে আমাদের স্টপ হান করেছে, দেন এখানে আমাদের এন্ট্রি ট্রিগার করেছে, অ্যান্ড দেন উপরে যাচ্ছিল, দেন আবার রিটার্ন আসছে, অ্যান্ড এখানে আমি একটু সাইড করে দিয়েছি মার্কেটটাকে, লং পজিশনটাকে একটু সাইড করে নিয়ে এসেছি, যার কারণে এখানে দেখাচ্ছে। আর তার আগের দিন যেদিন আমাদের মার্কেট অফ হয়ে গিয়েছিল বৃহস্পতিবার, সেদিনের যদি সেট আপটা দেখি তাহলে এটা ছিল 7.25, যেটা মেবি আমরা মিস করেছিলাম। ইয়েস, আমরা লাইভে বসে এন্ট্রি ট্রেড করছিলাম, এটা কিন্তু দেখা গিয়েছিল যে আমরা লাইভে ট্রেড করছিলাম, কিন্তু তার মাঝখানে লাইভ ট্রেড করতে করতে আমরা এই সিএসটি কনফার্মেশনের পর মার্কেট এখান থেকে উপরে চলে যায়। এই যে এটা যখন সিএসটি কনফার্মেশনটা দেয়, মার্কেটটা এখানে রিটার্ন আসে নাই। রিটার্ন আসলে হয়তো আমাদের এন্ট্রিটা ট্রিগার হতো, বাট রিটার্ন আসে নাই, যার কারণে কিন্তু এন্ট্রি ট্রিগারও হয়নি, অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি উপরের দিকে গিয়েছে, যার কারণে কিন্তু আমি এন্ট্রিটার পাই নাই। এটা খারাপ ভাগ্য, অ্যান্ড এটা আসলে নিয়মও না, এটা রিটার্ন আসা খুব রেয়ার। আমি দেখতেছি যতবার, এটা আমার অবশ্যই কোনো না কোনো কিছু চেঞ্জ করতে হবে। আর এখন যদি বলি, এখন হচ্ছে এটা চলছে, এটা হচ্ছে আমাদের 4:30 মডেল, বাট এখন তো আমরা 9 AM মডেলে ট্রেড করবো। তো এখন হচ্ছে আমার মাথাটা কাজ করতেছে না যে এখন তাহলে কী করবো। 4:30 মডেল যদি এখন চলে, 9 AM মডেলে কী হবে। তবে আমি ধারণা করতে পারি যে এইটা এবার এইদিকে ব্রেক দিবে, দেন ফল ডাউন দেবে। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আজকের সিলভার বুলেটে কিন্তু অন্য ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমরা এন্ট্রি মিস করছি মার্কেট ম্যানিপুলেশন ক্রিয়েট করার পর। এই যে আমাদের সিলভার বুলেটের টাইমটা অন করি, মার্কেট যখন ম্যানিপুলেশন ক্রিয়েট করার পর এখানে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে আমাদের এন্ট্রি স্টপ লস এটার উপরেই। তো এইখানে মার্কেটের রিটার্ন আসে না, ও কন্টিনিউয়াসলি ফল ডাউন দিতে 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 এরকম জিগজ্যাগ করতেছে, একটা রেঞ্জ ক্রিয়েট করে বসে আছে। অ্যান্ড টিপিটা আমি রেখেছিলাম অনেকটাই নিচে, আর এখানে অলরেডি আমি একটা ট্রেন্ড ড্র করে রেখেছি। যদি তো দেখি, মোটামুটি এরকম একটা ট্রেন্ড আছে। আর এই যে নিচের যে ড্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরও হায়ার টাইম ফ্রেমে, এটা মেবি 1 আওয়ারে। নিচেরটা হচ্ছে আমাদের 1 আওয়ারের, আর এটা হচ্ছে আমাদের শর্ট টাইম ফ্রেমের। তো এইখান থেকে আমরা যখন সেলের জন্য অপরচুনিটি খুঁজি, মার্কেট এখানে পৌঁছায় নি, তো ওইখানে তো আমার এখন পৌঁছানোর কথা। আর আজকে সকালে যেখানটাতে ছিলাম, যেটা নিয়ে বলতেছিলাম কথা, সেটা হচ্ছে যে মার্কেট সিআরটি লো ব্রেক করার পর, মানে আমাদের সিলাবলটা যেহেতু এন্ট্রিটা পায় নাই, সেহেতু এখানে নেওয়ার জন্য উপরে যাবে, যার কারণে কিন্তু আমরা এখানে বসে আছি। ট্রেডটা এখনও ক্যান্সেল করিনি সিলভার বুলেটের, ইউরো ইউএসডি প্লাস জিপিএসডি দুইটাতেই। আর এখানে যদি কিন্তু এখন আবার 9 AM মডেলের জন্য আমি নতুন করে অ্যানালাইসিস করেছি, সেটা হচ্ছে এটা কিন্তু আমার টিপি হিট করে ফেলছে। জাস্ট টিপি হিট করলো কিছুক্ষণ আগে, নোটিফিকেশন আসলো আমার ফোনে। এটা কিন্তু আমার টিপি নিয়ে নিয়েছে 6.33। অ্যান্ড এখন আমি একটু অন্য টাইপের অ্যানালাইসিস করছিলাম। এটা আমার লোটা হচ্ছে 1 আওয়ার লো ছিল, 4 আওয়ারের লো আরও অনেক নিচে। ঠিক আছে, এটা 1 আওয়ারের লো ছিল এবং 1 আওয়ারের হাই এখানে, আর 4 আওয়ারের হাই মেবি আরও নিচে। আমরা আরেকটা মার্কেটে গিয়ে একটু দেখতেছিলাম, সেটা হচ্ছে forex.com-এ মেবি, হ্যাঁ forex.com-এ। ওকে, এই যেটা অ্যানালাইসিস করছিলাম, আমরা এখানে 1 আওয়ার হাই 1 আওয়ার লো মার্ক করেছি, 4 আওয়ারের সিআরটি হাই এইটা, অ্যান্ড সিআরটি লো আছে হচ্ছে এখানে। এখন আমরা 9 AM মডেলের জন্য মেনলি ট্রেড সেট আপটা খুঁজবো। এর আগে যেটা নিয়েছি সেটা হচ্ছে 4:30 ছিল, যেটাতে আমি স্ক্রিন রেকর্ড অন করতে পারিনি। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব, ঠিক 7টার সময় যে ক্যান্ডেলটা আছে সেটা মার্ক করব। প্রিভিয়াস ক্যান্ডেলটাকে এটা ব্রেক করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা নিতে পারবো না, আমাদের এইটা নিতে হবে।
এটার হাই, এটা লো, এটা হাই। এখন জাস্ট একটা সাইডে ম্যানিপুলেশন দিতে হবে, অ্যান্ড আশা করতে পারি যে মার্কেটটা নিচে আসবে। এখানে ম্যানিপুলেশন দিবে, দেন এই পর্যন্ত যেতে পারে। 600 পর্যন্ত গেলে আমার স্টপ লস হান্ট করবে মেবি সিআইটি মডেলের, সিলভার বুলেট মডেলে। দেখা যাক কি হয়। আমি মেনলি এখন ফোকাস করছি 9 AM মডেলে। আমি 4 আওয়ার ইয়াটা চেঞ্জ করেছি। এটা এর আগে নিয়েছিলাম হচ্ছে এই বিগ ক্যান্ডেলটা, বাট পরে দেখতে পেলাম যে সবচেয়ে বড় রেঞ্জ ক্যান্ডেল হচ্ছে এটা, যার কারণে কিন্তু এখন ব্যাকে এসে কিন্তু এটা নিয়ে নিয়েছি। তার আগেও একটা আছে, এই যে এখন বেজে গেছে হচ্ছে আমার 10টা 8। মাঝখান দিয়ে আমি সিলভার বুলেট সেশন মিস করছি, আর দেখতে পাচ্ছি যে আমার সিলভার বুলেটের এন্ট্রি ছিল 590 সেল সেট আপ, সেখানে মার্কেট পৌঁছাতে পারে নাই। অ্যান্ড ও কিন্তু কন্টিনিউসলি ফল ডাউন দিয়ে দিয়েছে নিচের দিকে। ইভেন সে আমাদের হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেমে যে ফেভিলো গ্যাপ ছিল সেটাও ব্রেক করে ফেলেছে। আর এখানে আমি হচ্ছে একটা এন্ট্রি রেখেছিলাম, এন্ট্রিটা আমার এখানে ছিল। আমার ফার্স্ট এখানে লিকুইডিটি সুইপ, এটা 9 AM এর লিকুইডিটি সুইপ হওয়ার পর আমরা এখানে সিএসটি কনফার্মেশন নিই বা এমএসএস কনফার্মেশন, যেটাই বলি না কেন, এমএসএস কনফার্মেশন নিই। দেন মার্কেট যখনই ফেভিলো গ্যাপে রিটার্ন আসে তখন আমরা ট্রেডটা এক্সিকিউট করি। অ্যান্ড স্টপ লসটা ঠিক লাস্ট সিগনোতে ছিল, টিপিতে রেখেছিলাম 15 মিনিট হাই বা সামনের বাই সাইড লিকুইডিটিতে। এখানে ছিল আমার অর্ডার ব্লক, বাট সামহাউ মার্কেট এই পর্যন্ত যায়, দেন আমার স্টপ লসটা হিট করে ফেলে। এটা যদি বলি এটা কত পর্যন্ত উঠেছিল, এটা উঠেছিল 1:4। এটা আসলেই খারাপ ভাগ্য। এখন আছি হচ্ছে আমি 10টা 10, অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা সিলভার বুলেট অলরেডি মিস করে ফেলছি, আমাদের সিলভার বুলেটের কিল সেশন শেষ। আমরা সিলভার বুলেটের সাথে সিলভার বুলেট যেটা মিস করছি সেটা এন্ট্রি পেলে কীভাবে পেতাম বা কীরকম হতো সেটা দেখবো। এটা আমাদের লন্ডন সেশনেরটাই জাস্ট শো করতেছে, অসাধারণ। এই যে এই এই যে এইটা ধরতে পারতাম আমি যদি থাকতাম, এই ট্রেনটা ধরতে পারতাম, এই স্ট্রং ডাউন সাইডটা। যাই হোক, যেটা মিস করছি আমি যদি দেখি এখন ফার্স্ট ফার্স্টার থেকে শুরু করি। এটা আমাদের ইউএসটির 4 আওয়ার সিআইটি হাই লো যদি দেখি, ঠিক আছে, হাই লো মার্ক করা। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা 1 আওয়ারটা মার্ক করব, 9টা থেকে 10টা, 8টা থেকে 9টা যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা মার্ক করবো মেনলি। এই যে এটা হাই অ্যান্ড আমার লো হচ্ছে এটা, এটা আমার লো। স্যার একটু নিচে আসবে। ওকে,
এবার 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা আমাদের ট্রেন দেখব। ট্রেন তো আগে থেকে দেখতে পেয়েছি, আমাদের এটা একটা এমএসএস কনফার্মেশন এখানে আছে সেল সাইডের, অ্যান্ড নর্মাল ট্রেনটাও ডাউনের। তা আমরা যা সেলের জন্য যে অপরচুনিটিটা খুঁজবো, সেখানে যদিও দেখতে পাচ্ছিলাম হায়ার টাইম ফ্রেমে এখানে একটা ট্রেন লাইন আছে, সেটা অবশ্য ব্রেক করে ফেলেছে মার্কেট। আমরা রেঞ্জ দেখি। হ্যাঁ, আমাদের কিল সেশনটা কোথায় শুরু হয়? ওকে, এখানে স্টার্ট হয়। ওকে ওকে ওকে, এখানে যদি স্টার্ট হয় তাহলে তো আমি এন্ট্রি মনে এখনো পাওয়ার চান্স আছে, দেখি তো। ওয়েট, আমরা প্রিভিয়াস ডেইলি হাই লো কোন একটা লিকুইডিটি খুঁজি। ওকে, এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডেইলি লো লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন জাস্ট উপরে যাবে, দেন আবার নিচে ফল ডাউন দিয়ে আসবে এরকম। আর এরপর যদি সেশন লিকুইডিটি দেখি, পাস্ট সেশন ছিল হচ্ছে আমাদের এশিয়ান লো ছিল এইখানে, যেটা নিয়েছে নর্মালি। ইভেন টোকিও যদি ধরি, টোকিওরটাও নিছে। ওকে, টোকিও এবং সব কিছুই নিছে, তার মানে সব লিকুইডিটি আমাদের সুইপ ডান। এখন জাস্ট আমরা শর্ট টাইম ফ্রেমে গিয়ে একটা এন্ট্রি খুঁজবো। এটা অফ করি। শর্ট টাইম ফ্রেমে সব থেকে উপরের কিল জোনের ভিতরে সব থেকে উপরের জায়গা হচ্ছে এইটা, অনেস্টলি এইটা অথবা এইটা, বাট আমি এইটা ধরতাম যেহেতু অনেক ক্লোজে সুইং হাইটা আছে। 405, হ্যাঁ 405। স্টপ লসটা থাকতে হচ্ছে ঠিক লাস্ট সুইং হাইতে 435, অ্যান্ড দেন এটা টিপিটা নিয়ে আসতাম 5 মিনিটে গিয়ে লিকুইডিটি খুঁজি। ওয়েট, এখানে লিকুইডিটি আছে 1:4 আসছে, এটা তো জীবনেও নিতাম না, আর অনেকটা নিচে আনতাম আমরা। ফিবোনাকি সেট আপ দিয়ে যদি খুঁজি, এটা এই হাই থেকে কিল সেশনের যে লোটা আছে এই পর্যন্ত নিলাম। ওকে, তাহলে -1 আছে এখানে, অনেকটা নিচে নামতে পারে। এবার যদি রাউন্ড নাম্বার দেখি, 62,000, 16,200 আছে, আর এমনিতে 16,150 আছে। তা আমরা 200তেই রাখি, 0.-62 কাছাকাছি। ওয়ান ইস টু সিক্স। আচ্ছা, আমি চাইলে এটা আনতে পারি, 150 আনতে পারি, সমস্যা নেই। ওকে, 1:8 আসছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভুল হবে আমি যদি এতটা উপরে এন্ট্রি রাখি। আমার মনে হয় এন্ট্রিটা আমরা এই দিকটাতে নিয়ে আসি, তো নিচে আসি 85 বা হ্যাঁ 85তে রাখি। 415তে স্টপ লস থাকুক, টেক প্রফিট এই 150 থাকুক, সমস্যা নেই। 1:7 আছে। মার্কেট লিকুইডিটি সুইপ করার পর 11 ঘন্টা এন্ট্রি নেওয়ার জন্য এই পর্যন্ত উঠতে পারেনি, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে। আচ্ছা, ওইটা 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 টোকাই নিয়ে আসে। লিকুইডিটি সুইপ করছে কোথায়? 1 আওয়ারের লোয়ারই জায়গায় না? সেশন লিকুইডিটি নিচ্ছে মেবি এখানে।
সিডনি, এই যে সিডনির লো, টোকিওর লো, এখানে এখানে তো লিকুইডিটি নিচেই, বাট নেওয়ার পর একবার একটা বারের জন্য উপরে আসেনি। আচ্ছা ঠিক আছে, স্টিল চান্স যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে, দেন নিচে আসতে পারে। প্রিভিয়াস ডে লোটা কোথায় জানো? প্রিভিয়াস ডে লোর উপরে রাখি। ও প্রিভিয়াস ডে লো তো অনেক নিচে, এটা নিচে রাখতে হবে, কিছু করার নেই। ওয়ান ইস টু সিক্সই নেই, সমস্যা নেই। এখানে আমাদের টিপি থাকবে 16.17। প্রচুর, মানে কি বলবো, ডিসিপ্লিন ছাড়া উল্টা পাল্টা ট্রেড করছি। একবার বাই একবার সেল, একবার বাই একবার সেল, ইচ্ছা মতো সেট আপ দিয়েছিলাম। যদি মার্কেটে থাকতাম তাহলে কিন্তু লসটা হইতো না, অ্যাটলিস্ট সিআরটিতে। সিআরটির মধ্যে ভাবছিলাম একটা মিস্টেক করে ফেলছি, রিকভার করে ফেলতে, আর একটা ট্রেড রিকভার হয়ে যেত। $16,385, 16,415। এটা এক্সিকিউট হবে না, শুধু শুধু দিতেছি, শুধু শুধু কোনো কারণ ছাড়া। 16,200, 16,000 পর্যন্ত নিয়ে যেতে পারি, সমস্যা হবে না। 150 নেব, কিসের 200? আচ্ছা 200 নেই, সমস্যা নেই। আচ্ছা আরেকবার দেখি তো আমি নর্মালি। ওরে এই পর্যন্ত নিয়ে আসা যাবে, এই পর্যন্ত, এই পর্যন্ত। আমরা 16,000 রাউন্ড নাম্বার আছে, 16,000 আনবো যা আছে। 1:12। যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করছে মার্কেট একবার, সেহেতু এখন আর কি রিয়েল ব্রেকআউট না, ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট সেটা অবশ্য দেখা উচিত আমার। না, রিয়েল ব্রেকআউটই, স্ট্রং ব্রেকআউট। ওকে, 1.16,000 নিয়ে আসবো এটা আমি। কি হলো? প্রাইজই উল্টা পাল্টা, মানে 1.16,000 টেক প্রফিট, টেক 16,385 এন্ট্রি। $0.90 $11 প্রফিট, ফাইন। দেখা যাক মার্কেট কি এইবারও স্ট্রংলি ফল ডাউন দিয়ে দেয় নাকি একটু উপরে যায়।
আর আমরা কিন্তু অপেক্ষা করছি 10:30 বাজে, 10:30টার সময় আমি আবার সিআরটি মডেলের এন্ট্রি খুঁজবো, যদিও রাতে 10:30টা তেমন একটা ভালো কাজ করে না, তাও ট্রাই দিব। এটা আমাদের জিপিউএসটি, এটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, নাহলে কিন্তু এটা লস হয়ে যেত গ্যারান্টিড। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ফার্স্টে এখানে এন্ট্রিটা মিস করে, অ্যান্ড দেন পরবর্তীতে 4:30টার যে ইয়াটা ছিল আমাদের সিআরটি মডেলে এন্ট্রি পাওয়ার কথা ছিল, সেটা তো পাই নাই। দেন পরবর্তীতে এটা 7টার পরে 9A মডেলে পাওয়া যায়, 9A মডেল এটা অনেকটা উপরে চলে যায়, যাওয়ার পর ফল ডাউন দিয়ে নিচে আসছে, ঠিকই এনটিপির কাছাকাছিও আসছে, দেখতে পাচ্ছি অলমোস্ট নিয়ে নিচ্ছে বলতে গেলে, কিন্তু লাভ নেই। আমরা যদি লাস্ট দেখি, ডাউন ট্রেন্ড আছে, সব কিছু ডাউনের আছে, এটা আমার কিছু নতুন করে দেখার নেই। ইউরো ইউএসডির ফলো করে আমি জাস্ট লিকুইডিটিগুলো চেক করি। আমার সিডনির লো ছিল এখানটাতেই, যেখানে মার্কেট লিকুইডিটি নিচ্ছে, এন্ট্রি পাওয়ার জন্য উপরে যাচ্ছে, এখানে এন্ট্রি পাওয়া যেতে পারে, আরও উপরে উঠবে, ঠিক আছে, আরও উপরে উঠার পর আমরা এন্ট্রি পেতে পারি। আর যদি আমরা ডেইলি হাই লো দেখি, প্রিভিয়াস ডে লো লিকুইডিটিও নিছে, ওকে। আর পাস্ট আওয়ারের সিআরটি বা 4 আওয়ারের সিআরটি হাই লো দেখি, 4 আওয়ারের সিআরটি হাই লো মার্ক করা ঠিক আছে, জাস্ট 1 আওয়ারের মার্ক করতে হবে। 1 আওয়ার একটা বিগ ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটা 9টার ক্যান্ডেল, আমরা এটা মার্ক করতে পারবো না, আমরা এটা মার্ক করতে পারবো। অ্যান্ড হাই মার্ক করা কিছু না, হাই অলরেডি মার্ক করা আছে, এটা সরাই ফেলি। এখন চলে যাব আমাদের এই 3 মিনিটে, জাস্ট রেঞ্জের ভিতরে আমাদের লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে, এটা মার্ক করলেও চলতো, আমাদের যে কোনো একটা লিকুইডিটি নিলেই হতো। তো আমাদের কিল জোনের ভিতরে আমাদের 1 মিনিটে আসি, আমি অলরেডি এন্ট্রি দেখতে পাচ্ছি, তবে তাও একটু যদি দেখি ভালো করে, এখানে মোটামুটি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 245-এ অথবা 250-এর দিকে। $250 আমি একটা এন্ট্রি রাখবো, ঠিক আছে, কারণ উপরে আবার একটা অর্ডার ব্লক আছে। আমাদের এসএমটি ডিভারজেন্সটা শিখা অতি জরুরি হয়ে পড়েছে, 310 এসএল। আমরা যদি দেখি আমাদের সেশন লিকুইডিটির মধ্যে কি ঘটে, সেটা হচ্ছে লিকুইডিটি নেওয়ার জন্য 1 আওয়ারের লো এখানেই ছিল, সিআরটি লো এখানেই ছিল, সেশন লিকুইডিটি কোথায় ছিল, সেশন লিকুইডিটি টোকিওর সেশন লিকুইডিটি এখানেই ছিল। তাহলে আর কোনো এর বাইরে কি কোনো লিকুইডিটি আছে যেটা নেওয়ার মাধ্যমে মার্কেট এই মুভটা দিছে, এত স্ট্রং একটা সেল আসছে? মানে বলতে গেলে এই যে এইটা এখানে নতুন একটা জাস্ট এটা নিচ্ছে, আর তো কিছুই নাই, আর কোনো লিকুইডিটি নেই। আইডিএম কই নেবে, অ্যাটলিস্ট 5 মিনিটের আইডিএম নিতে হবে, তাই না? 5 মিনিটে যদি আইডিএম নিতে আসি, কই আইডিএম, কই আইডিএম তো করেও নাই। মার্কেট লিকুইডিটি নিচ্ছে, এখন রুলস অনুযায়ী মার্কেট আবার উপরে ব্যাক আসবে, আসার পর আমাদের এই লিকুইডিটি থেকে এন্ট্রি ট্রিগার হবে, দেন নিচে চলে যাবে। আর আমরা যদি দেখি আমাদের এই কিল জোনের ভিতরের ইয়াটা ছিল হাই, যেখান থেকে লিকুইডিটি নিচে, সেখানে যদি আসি, এই পর্যন্ত লিকুইডিটি ডিরেক্ট নেয় মার্কেট, এই পর্যন্ত যদি নামে আমাদের -1 অনেক নিচে আছে, এটা 0.62-তে আনলে না 108, ওকে, আমরা এই পর্যন্ত যদি আনি, ধরলাম 32,850-এ আমাদের টিপি,
1:8 আসে। 33,250 এন্ট্রি থাকবে তাহলে আর কি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট 33,200 পর্যন্ত উঠতে পেরেছে, দেন হোল্ড অন দিয়ে দিছে। কেন সেটা আমি জানি না, তবে আশা করি যে আরও উঠবে। 33,250, 33,300। আমার টেক প্রফিট হচ্ছে 32,850। $8 প্রফিট। 5। কিল জোন শেষ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক এখানেই আছে। তো মার্কেট যদি এখানে আসতে পারে শুধুমাত্র তাহলেই আমরা এখানে এন্ট্রি পাবো, আর না হলে কিন্তু এন্ট্রি মিস। এন্ট্রি মিস কি, এটা তো সবসময় হয় আমার সাথে, এন্ট্রি পাওয়া যায় না। ওকে, আমরা এবার চলে যাব আমাদের সিআরটি মডেলে, ইউডিএসটি সিআরটি মডেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট 4:30টার সিআরটি সেট আপ, যেটা উইন করে মার্কেট। বাট 9 AM কিন্তু একটা মারা দিয়ে দেয়, এই পর্যন্ত উঠতে পারে, দেন ফল ডাউন দিয়ে দেয়। হয়তো বা প্রিভিয়াস একটা কাজ করেছে দেখে এখন আর সেম জায়গাতে আর একবার রিয়েক্ট করে নেই, হতে পারে এটা। এটাও একটা নলেজ হতে পারে যে এক জায়গায় একটা সেশনে অলরেডি রিয়েক্ট করে ফেলছে মার্কেট, টিপি নিয়ে নিছে ওই জায়গায়, আবার সেকেন্ড টাইম রিয়েক্ট করতে পারে না, এটা ব্রেক করে চলে গেছে। পুরা দিনটা নষ্ট আমার, পুরা দিন আমি কিচ্ছু জানি না আজকে কই ছিলাম, কি করছি আমি, সারাদিন কই গেল আমার কিচ্ছু জানি না আমি। টোটালি কিচ্ছু জানি না আমি। এখন বাজে রাত 10:30, আমি আজকে সারাদিন কই ছিলাম, কি করছি। বিকাল 4:30টায় অনেক কষ্টে একবার ঢুকছিলাম সিআরটি মডেলে, লন্ডন সেশনে আমি অনেক কষ্টে ঘুম থেকে উঠছি, ওইটা জাস্ট ঢুকছি, ঢুকার পর অ্যানালাইসিস করে বেরিয়ে গেছি। এই মাঝখানে মার্কেটের খালি ইয়াটাই আছে, সেই টাইমে আমি মার্কেটে ছিলাম, বাকি সময় আমি কই ছিলাম, কী করলাম। ওকে, এখন আমরা এখানে আমাদের সিআরটি সেট আপ খুঁজবো, এটা তো হয়ে গেছে উইন আমাদের অলরেডি। আমরা আবার যদি নতুন করে সিআরটি সেট আপ খুঁজি, আমরা 4 আওয়ারে চলে যাব। ওকে ওকে ওকে, সব ক্লিন করি ভাই, এত কিছু কেন। ওকে, তো মার্কেটে দেখতে পাচ্ছি ওভারঅল একটা ট্রেন্ড এখনো, এটা আমরা বলতে পারি যে একটা ট্রেন্ড আছে, বাট এটা অবশ্য ব্রেক করে ফেলছে দেখতে পাচ্ছি আমরা।
আর এমএসএস কনফার্মেশন যদি বলি, ইয়াস ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন দিবে বাট দিতে পারে নাই। আমাদের ডাউন সাইডের এমএসএস কনফার্মেশনটা আসবে হচ্ছে এইখানটাতে। আমরা এই জায়গাটা মার্ক করে রাখি যে আমাদের এমএসএস কনফার্মেশন কোথায় পাবো। এটা পাবো হচ্ছে এইখানটাতে। এর আগে কিন্তু যা থাকবে সব ফেক। এইটা যখন ব্রেক করবে মার্কেট তখন আমরা 100% কনফার্ম হবো ইয়েস ট্রেন্ড লাইন ইজ ব্যাক, পুরোপুরি ব্রেক করে ফেলছে। দেন এইটা পসিবল এই পর্যন্ত ফল ডাউন দিয়ে দেওয়ার। নর্মালি এখন যদি সিআরটি মডেলটা দেখি, জাস্ট এটা লো, এটা হাই, রানিং ক্যান্ডেল অ্যানালাইসিস করার কিছু নেই। এটা সিআরটি লো, এটা সিআরটি হাই, চলে যাব 1 আওয়ারে। দেখো ভাই 1 আওয়ারে যাওয়ার কথা বলে 1 মিনিটে চলে এসছি 1 আওয়ারে। অ্যান্ড এখন যদি দেখি 1 আওয়ারের 9 PM এরটা যদি মার্ক করি, জাস্ট এটা 9 PM এর লো, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের হাই, এটা আমাদের লো। এখন ওকে এটা মার্ক করে ফেলি 1H হাই, 1H লো। আর এখন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি একটা হালকা করে লিকুইডিটি সিপ করেছে, হয়তো এমন হতে পারে উপর দিকে যেতে পারে। ইভেন আমাদের সিআরটি লো ব্রেক করেছে দেখতে পাচ্ছি, ট্রেন্ড লাইনও ব্রেক করেছে এবং প্রিভিয়াস ডে লো লিকুইডিটিও নিয়েছে। তো চান্স রয়েছে মার্কেটের উপরের দিকে যাওয়ার। ইআরএল আইআরএল যদি দেখি, আমাদের নেক্সট লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত করতে পারছে লিকুইডিটি সিপ, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা সিআরটি এন্ট্রি পেতে না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে হ্যাঁ, আমরা স্ক্যাপলিংয়ের জন্য এটি পেয়ে যাই মাঝে মধ্যেই, পাওয়ারফুল এন্ট্রি না পেলেও নর্মালি পাবো। এন্ট্রি পাওয়ার কথা হচ্ছে আমাদের 10:30টার সময়, তো এইটা কখন ঘটছে আমি জানি না ঠিক, দেখি আস্তে আস্তে দেখতেছি, সমস্যা নেই। আমি এখন 5 মিনিটে চলে যাই। ওকে 5 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি জাস্ট সিএসটি কনফার্মেশনটা এখানে দিল, 3 মিনিটে নেই এটা, 3 মিনিটে এখানে সিএসটি কনফার্মেশন দিয়েছে। কারণ যদি 1 মিনিটে নেই, 1 মিনিটেও হচ্ছে এখানটাতেই দিছে সিএসটি কনফার্মেশন। তো মার্কেটের যদি রিটার্ন আসতে হয় এইখানেই ফে ভ্যালু গ্যাপটাতে আসবে, এটা 116,185। এই 16,185-তে যখন মার্কেট আসবে তখন কিন্তু আমরা এন্ট্রি নিব, আর আমাদের স্টপ লসটা থাকবে 16,160-এ। টেক প্রফিট যদি এখানে দিই, এটা আমার মন মতো হবে না, আমাদের
1 আওয়ার হাইতে নিয়ে যাবো। এটা কি ড্র করছি তাহলে? ঠিকই তো আছে। ও আচ্ছা, এটা নর্মাল সিআরটি লো, এটা 1:8 চলে আসছে। এটা হালকা তোমার নিচে নামাবো, 400-তে আনবো, রাউন্ড নাম্বারে থাকুক। এটা এখন আমার তাহলে 1:8.6। অতিরিক্ত অ্যানালাইসিস সরাই ফেলি, 50% এরিয়া ওইখানে আছে, প্লাস এখানে আমাদের একটা লিকুইডিটিও আছে। 50% ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি এখানে। তো এই রুল যদি 50% ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি ওইখানে, তাহলে কিন্তু আমি যে ওইটা লস করছি রিজনেই লস করছি, কারণ আমি একটা ট্রেডের ভিতরে একবার ডিরেক্ট টিপি রাখছিলাম। দেখা যাক মার্কেট এখন ট্রেডটা এক্সিকিউট করতে পারে কিনা 16,400-তে। This is IDM. এখানে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এমএসএস কনফার্মেশন কিন্তু আমরা পাই নাই, দরকারও নেই। আমরা এখান থেকে একটা সেট আপ দিয়ে দিব। আমাদের 1:9 আসছে অলমোস্ট, 1.16,185 আমরা দিয়ে দিই এটাকে। $16,160। $16,400 যাবে, প্যারা নেই, ডিরেক্ট দিতে পারি, প্যারা নেই। একটা ট্রেড জাস্ট উইন হলে কিন্তু আমার লসটা রিকভার হয়ে যাবে। এখন এটা হতে পারে যে না, ফার্স্ট লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট একবারে নিচে চলে আসবে, স্টপ লস হান করে চলে যাবে। এখানে আমাদের সিলভার বুলেট টেন্টে জানি কততে রাখছি, এখানে তো 16,400-তে টেক প্রফিট, 16,400-তে টেক প্রফিট, আর এখানে আমার 16,385-তে আমার এন্ট্রি, 16,415-তে স্টপ লস। লোল ভাই, কি যে অ্যানালাইসিস করি নিজেও জানি না। কিছু করার নেই, আজকে আমরা গোল্ডেই ঢুকে নেই। গোল্ডে যদিও ট্রেড করি না, বাট অ্যানালাইসিস করি নর্মালি, তো এখানে তো যাই, ঢোকা প্রয়োজন। কি ওয়েলকাম টু গোল্ড মার্কেট। এটা ছিল আমাদের বৃহস্পতিবার লাস্ট সেট আপ।
1:14 এটা আমাদের সেশনের উপরে। এবার আজকে আবার সেশনের উপরে একটা ট্রেড সেট আপ খুঁজবো। আমরা ফার্স্টে 4 আওয়ারে চলে যাই। এগুলো কি মার্ক করছি আমি যাই না, এগুলো কাটি। সিআরটি হাইলো যদি দেখি, সিআরটি লো তো নিয়ে নিচ্ছে, এটা ওগুলো কাজ করবে না। আচ্ছা, নতুন কিছুই কাজ করবে না এখন। নতুন যেই ইয়াটা আসে সেটাতে নিতে হবে, কিছু করার নেই। আমি কিন্তু অ্যানালাইসিস করে রাখছিলাম আজকেরটা। আজকে এই পুরো সপ্তাহ গোল্ড ফল ডাউন দিবে, জাস্ট নিচের দিকে নামতে থাকবে। আজকে ইআরএল আইআরএল এর রিসার্চ করেছিলাম সকালবেলা, তখনই কিন্তু এটা বের করতে পেরেছিলাম। ওকে, এবার 1 নাম্বারে চলে যাই। কেন দেখতে পাচ্ছি 5 আওয়ার ছিল এইটা, 9টার সময় যে ক্যান্ডেলটা রয়েছে এইটা আমার 5 আওয়ার। আশা করতে পারি যে 5 আওয়ারের হাইটা ব্রেক করবে। অবশ্য করছেও, করবে না, করছেও। অ্যান্ড দেন হচ্ছে আমরা সেলের জন্য একটা এন্ট্রি খুঁজবো। কোনো একটা ট্রেড এক্সিকিউট হয়েছে, সেটা হচ্ছে ইউরো ইউএসডি, মেবি জিবিপি ইউএসডি সেলের অর্ডার। ওকে, আমাদের জিবিপি ইউএসডি। আচ্ছা আমরা কিন্তু যাই, এত ফাস্ট কীভাবে এক্সিকিউট হলো আমি জানি না। ইউরো ইউএসডি না বাইয়ের সেট আপ দিলাম, বাট জিবিপি ইউএসডি কীভাবে সেল আসলো? জাস্ট টাচ করছে নিচের দিকে আসছে। কই টাচ করে নাই তো। যাই হোক, দেখি কি হয় এখন। একটু মিসিং থাকতে পারে, তবে টাচ করবে 250। ওকে, এটা থাকুক। আমরা আমাদের গোলটাতে অ্যানালাইজ করতেছিলাম, ওইখানে আবার ব্যাক করি, তো দেখা যাবে এটা কি হয় না হয়। ওকে, আমাদের 1 আওয়ারের হাইটা কিন্তু এখানে সিপ করেছে, দেন নিচের দিকে আসছে। এটা আমার 1H হাই। ছিল। ওকেই, তো এবার যদি আমরা চলে যাই 15 মিনিট টাইম ফ্রেম আমাদের লিকুইডিটি সুইপগুলো দেখার জন্য। এটা কখন ঘটেছে? লিকুইডিটি 10:30টার সময় নিয়েছে, ঠিক আছে। লিকুইডিটি সুইপ 10:30টার সময় হয়েছে, অর্থাৎ আমরা সেলারিটি খুঁজতে পারি, প্যারা নেই। তবে আমরা একটু সেশন দেখতে হবে, আমাদের মাস্ট বি সেশন দেখবো। আমাদের এশিয়ান হাই লো যদি দেখে ফেলি, আমাদের আজকের এশিয়ান হাই লো ছিল হচ্ছে
এটা ছিল এশিয়ান হাই, এটা ছিল আমাদের এশিয়ান লো। এশিয়ান হাই, এশিয়ান লো। সোমবারের রুলস হচ্ছে যেদিকে মার্কেট ব্রেক দিবে ওদিকেই কন্টিনিউয়াসলি ফল ডাউন দিতে থাকবে, অ্যান্ড সেটা আমরা পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, অলরেডি আমরা সেটা পেয়ে গেছি। আমরা এখানে এখন জাস্ট একটা সেট আপ দিব। আমরা ডেফিনেটলি এখানে একটা সেট আপ 3 মিনিটে যদি কনফার্মেশন নিই, 3 মিনিটে এখানে কনফার্মেশন নিব, এখান থেকে এন্ট্রিটা রাখবো। এখানে ধরলাম যে আমরা সেল দিয়ে দিছি, 95তে রাখলাম। স্টপ লসটা থাকবে হচ্ছে আমার ঠিক এটার উপরে, 200তে রাখতে পারি অথবা 98তেই রাখতে পারি। 200তেই রাখি, হ্যাঁ ঠিক আছে, 200তে রাখলাম। অ্যান্ড টেক প্রফিট থাকবে হচ্ছে লোতে 1:3। অনেক খারাপ চলে আসছে, অনেক খারাপ। পাঁচশো পর্যন্ত নামাতে পারবে না। তা ওই দিক দিয়ে আমরা স্টপ লসটা কমানো লাগবে আর কি, তাহলেই হবে। 98তে রাখি, এত ইসে না নিই, উপরে না নিই। ওকে ডান। তো এইটা হচ্ছে আমাদের এখন মেইনলি সেট আপ। 6.17 একটা সেট আপ দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভালো সেট আপ হয়েছে। মানে এটা টিপি হিটও করবে, এটা আমি গ্যারান্টিড। আর কি 10:30টার সময় আমাদের এন্ট্রি দিয়ে দিয়েছিল, অ্যান্ড আমরা যদি একটু লেট করে ফেলেছি। আমাদের একটা আইডি ছিল যেটা আগে বাদ দিয়ে দিয়েছিলাম, ওইখানে একটা গোল্ডে ট্রেড করি। এখন তো এটাতে আমি ইচ্ছা মতো ট্রেড করতেছি, তো ওইখানে একটা গোল্ডে ট্রেড করে দিই, সেই সমস্যা নেই। এটা স্টপ লস থাকবে হচ্ছে এখানে, এত কিছু রিস্ক রিওয়ার্ড মেনটেন করলাম না, 4198, জাস্ট এটাই, আর কিছু না। আর টেক প্রফিট থাকবে 4176.500। বাজে রিস্ক রিওয়ার্ড আসার রিজন হচ্ছে আমি উল্টাপাল্টা সেল দিছি এইখানে আর কি, মেনলি ওইখানে। ঠিক আছে, আমি তো ইউরো ইউএসডি চার্টে ছিলাম। আরে কি রে, ব্যালেন্স এডিন হলো কীভাবে? ওকে, চলে যাই। আর আমি মনে হয় এখন মার্কেট থেকে বের হয়ে যেতে পারি। আমার যতটুকু কাজ করা ততটুকু আমার কাজ শেষ। জাস্ট এখনকার মতো তাহলে বের হয়ে যাই। আমরা গোল্ডের সেট আপ যেটা ছিল সেটা আমি কালকে সকালে দেখব, প্লাস আমাদের জিপিএসডি একটা ট্রেড এক্সিকিউট হয়েছে সেটাও কালকে সকালে দেখব, প্লাস আর কিছু আছে ইউডিএসডি যেগুলো অ্যানালাইসিস করলাম এগুলো কালকে সকালেই দেখতে হবে ব্যাক করে, এগুলো কী হলো না হলো। আমাদের এখানে একটা সেল সেট আপ দিয়ে রেখেছি যেটা 385-তে, অনেকটা উপরে। আর আমাদের
সিআইটিতে আরেকটা সেট আপ দিয়ে রেখেছি, দুই রকম সেট আপ দিয়েছি আমরা। এখানে সিআইটিতে সেট আপ দিয়েছি হচ্ছে বাইয়ের, আর ওইখানে দিয়েছি সেলের। তো এখানে সিআইটিটা এক্সিকিউট হতে পারে, যে কোনো একটা, সমস্যা নেই। জাস্ট এখান থেকে নেওয়ার পর উপরের দিকে যেতে পারে। ফাইন, আমরা এখনকার মতো বের হয়ে যাচ্ছি। এগুলোর রেজাল্ট কালকে এসে দেখতে পাবো।